আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা মেইন টপিকস হচ্ছে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ফটোশপের কাজগুলো করবেন, ডিজাইনের কাজগুলো করবেন, থাম্বনেল ক্রিয়েট করবেন, ইউটিউবের কাজ করবেন। টোটালি আপনাদের অনেক সময় ফটোশপ এডিটর, এটা যেটা আমরা ফটোশপ ইউজ করি, এটা অনেকের কম্পিউটারের স্পেস কম থাকার কারণে ইউজ করা যায় না, বা স্টোরেজ কম থাকার কারণে ইউজ করা যায় না। সো সেক্ষেত্রে আবার নতুন করে ওপেন করতে হয়, অনেক কাবজব। সো আমাদের অনেকের প্রয়োজন হয় যে অনলাইনে কিভাবে আমরা ফটোশপের কাজগুলো করতে পারি। সো সেটার জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে যেটা আপনি অনলাইনে সকল কাজ, সকল ডিজাইন করতে পারবেন। সো সেই সকল কাজগুলো করার জন্য কোন রকম সাইডে আপনি অবলম্বন করতে হবে আমি সেইটাই দেখাবো আজকে। হ্যাঁ, আমরা বিশেষ করে অনেক সময় ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন রকম ডিজাইন বা থাম্বনেল এসব ক্রিয়েট করতে হয়। সো এই কাজগুলো কিভাবে আপনি করবেন সেটার জন্য আপনাকে জাস্ট গুগলে যেতে হবে। অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন, অবশ্যই আপনার একটা মোবাইল কম্পিউটার বা ইন্টারনেট কানেকশন সহ থাকতে হবে। হ্যাঁ, মোবাইল কম্পিউটার যে কোনো একটা থাকলেই হবে। তারপর গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে লিখবেন ক্যানভা, ক্যানভা লেখার পর চলবে। ক্যানভা লেখার পর সাথে সাথে ক্যানভার আন্ডারে যা আছে সেখানে সবকিছু চলে আসবে। ক্যানভা হচ্ছে একটা বড় একটা অনলাইন পোর্টাল ওয়েবসাইট, যেখানের মাধ্যমে আপনি অনলাইন ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন এইসব কাজগুলো এখানে খুব সুন্দরভাবে করা যায়, খুব ফ্রিলি এবং পেড দুইভাবেই করা যায়, টাকা দিয়ে করা যায়, টাকা ছাড়াও করা যায়। হ্যাঁ, সো আমি এখন ফ্রিতে করাবো, ফ্রিতে দেখাবো। সো আমি ক্যানভাতে লগ ইন করলাম। ক্যানভাতে লগ ইন করার পরে এখানে আপনি ফেসবুক বা আপনি কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস করবেন। আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট হইতে পারে অ্যাক্সেস করার জন্য। সো অ্যাক্সেস করার পর সাথে সাথে এরকম ভাবে একটা আসবে। হ্যাঁ, আমি আগে যে সকল কাজ করছি আমার এখানে এই কাজগুলো দেখাচ্ছে, ইউর ডিজাইন, মানে আমি এই কাজগুলো আগে এখান থেকে করে নিলাম, এই জন্য এই কাজগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তারপর আপনি ফেসবুক নিয়ে কাজ করলে ফেসবুক আবার এখানে কতগুলো টেমপ্লেট অটোমেটিক দেওয়া থাকবে, আপনি এটা ফলো করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে লোগো। হ্যাঁ, অটোমেটিক এখানে কতগুলো লোগো দেওয়া থাকবে, ইচ্ছা করলে আপনি কাস্টমাইজ করতে পারেন বা এখান থেকে কোনো একটা লোগোকে সিলেক্ট করে ওটা নিয়ে কাজ করতে পারেন। এখানে কিন্তু এগুলো দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু এগুলো কাজ করতে পারবেন। হ্যাঁ, সো আমি জাস্ট এখানে দেখাচ্ছি যেমন ইউটিউব আর্ট থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করবেন কিভাবে, এরকম থাম্বনেল সাইজ থাকতে পারে, লাগতে পারে। সো এখানে ক্লিক করলে অটোমেটিক একটা থাম্বনেল ওপেন হয়ে যাবে বা একটা সাইজ ওপেন হয়ে যাবে, আপনি এটার মধ্যে অটোমেটিক ক্রিয়েট করতে পারেন। তবে আমি টোটালি নতুনভাবে দেখাবো কিভাবে নিজেদের ক্রিয়েট করবেন। যেমন এখানে ইউটিউব থাম্বনেল অলরেডি ক্রিয়েট করা আছে, এমন একটা টেমপ্লেট সিস্টেম দেওয়া আছে। আপনি শুধু টেমপ্লেটটা, এই ট্যাগসগুলো চেঞ্জ করবেন, ছবিটা চেঞ্জ করবেন, তাহলে আপনার একটা টেমপ্লেট হয়ে যাবে বা আপনার একটা থাম্বনেল হয়ে যাবে। এখানে এটা এরকম ভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, তারপর এখানে ফেসবুক পোস্ট, মানে ফেসবুক পোস্ট, অ্যাডভার্টাইজিং, বুস্টিং এইসব কাজগুলো করার জন্য বিভিন্ন রকম পেজ বা ডিজাইন করতে হয়, এগুলো এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। আপনি এখানে জাস্ট ক্লিক করে এটা কাস্টমাইজ করে ইজিলি করতে পারেন। তারপরে হচ্ছে ব্লগার, ব্যানার, ইনস্টাগ্রাম পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, এভরিথিং, ফেসবুক অ্যাড, প্রিন্টার, তারপর হচ্ছে প্রিন্টারেস্ট গ্রাফিক্স, তারপর হচ্ছে রিজম মানে সিভি কিভাবে তৈরি করবেন, মানে ডিফল্ট ভাবে অনেক কিছু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি যদি একটাতে ক্লিক করে দেখাই তাহলে আপনি অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবেন। স্পেশালি আমি যাই ইউটিউবের, যেহেতু আমি ইউটিউব নিয়ে এখন ভিডিও করতেছি, তাহলে ইউটিউবের ব্যাপারটাই দেখাই। আর এইটা যদি টোটালি আপনাদেরকে বোঝাতে যাই তাহলে অনেক সময় লাগবে। আপনি 2-1 দিন যখন ইউজ করবেন এই ওয়েবসাইটটা, আপনি টোটালি এটার প্রতি আইডিয়া চলে আসবে এবং আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। যেমন আমি এখানে ক্লিক করি ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আমার অন্য একটা পেজ ওপেন হয়েছে। ওপেন হওয়ার সাথে সাথে আমি যেটা ওপেন করছি সেটা এখানে ওপেন হবে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে আমি এটা ওপেন ক্লিক করছি, এটা ওপেন হয়েছে। হ্যাঁ, আমি যেখানে নেব অটোমেটিক এখানে একটা সার্কেল আকারে আমাকে ইয়াগুলো সিলেক্ট করে নিচ্ছে। যেমন আমি ইমেজের মধ্যে আসলে ইমেজ একটা সার্কেল নিয়ে নিচ্ছে। এখন যদি আমি লেখাটা চেঞ্জ করতে চাই কিভাবে করব, এই যে এখানে লেখাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আমার সবগুলো লেখা আমি এখানে সিলেক্ট করব, টান দিয়ে সিলেক্ট করে দিলাম, যে কোনো আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সাইজ আছে, আমি সাইজ এখানে হচ্ছে নেম দিতে পারবো, অন্য কোনো এটা চেঞ্জ করতে পারবো, এটা অন্য একটা টাইটেলে নিতে পারবো। এই যে অন্য একটা টেক্সট এটা রূপান্তর হয়ে গেল। এখন যদি আমি মনে করি সাইজটা অনেক বড় হয়ে গেছে, ছোট করবো, এখানে ছোট করতে পারবো। তারপর কালার ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবো। তারপর এখানটা ব্লাড করতে পারবো। তারপর হচ্ছে এখানে ইটালি সিস্টেম দিতে পারবো। এখানে অনেকগুলো সিস্টেম আছে। তারপর স্পেস, একটা দূরত্ব কতটুকু হবে, একটা থেকে আরেকটা টেক্সটের দূরত্ব কতটুকু হবে, এগুলো এখান থেকে করা যাবে। ঠিক আছে,
তারপর যেমন আপনি এই ইমেজটা চাচ্ছেন না অন্য একটা ইমেজ এখানে শো করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কীভাবে করতে পারেন, আপনি ইমেজটা এখান থেকে কেটে দিতে পারেন, ডিলিটেড কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করে চলে যাবে। তারপর আপনার নতুন একটা ইমেজ ইনসার্ট করতে হবে, ইনসার্ট ছাড়া তো আপনি এখানে নিয়ে আসতে পারবেন না, মানে এখানে নতুন একটা ইমেজ আপনার কম্পিউটার বা মোবাইল থেকে এখানে নিয়ে আসতে হবে। তবে নিয়ে আসার জন্য কী করতে হবে, নিয়ে আসার জন্য জাস্ট এখানে আপলোড একটা অপশন আছে, এই যে আপলোড, এই আপলোডে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যেগুলো আপনি অলরেডি ইনসার্ট করছেন বা নিয়ে আসছেন এগুলো এখানে শো করবে। এখানে আপনি ভিডিও নিয়ে আসতে পারেন আপনি কম্পিউটার থেকে বা কোনো জায়গা থেকে ইচ্ছে আপনার। তারপর এখানে আপনার যদি কম্পিউটার থেকে কোনো কিছু নিয়ে আসতেছেন, ইমেজ নিয়ে আসতেছেন, তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন আপলোড অ্যান্ড ইমেজ অর ভিডিও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডেস্কটপ থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি, আপাতত এই ইমেজটাই নিয়ে আসি, সমস্যা নেই, এটা নিয়ে নিলাম। আচ্ছা, ইমেজটা নেওয়ার পর এই ইমেজটা আমি এখানে ইউজ করতে যাচ্ছি, তো এখানে জাস্ট ক্লিক করব, এই যে ইমেজটা ডাবল ক্লিক করলে ইমেজটা চলে আসছে। ইমেজটা চলে আসার পর ইমেজটা আমার মতো করে আমি এখানে ইউজ করতে পারবো, তারপর টেনে ছোট বড় করতে পারবো। টোটাল করতে যাচ্ছে ফটোশপে যে সকল কাজগুলো এখানে প্রত্যেকটা কাজে এখানে করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এখন আপনি চাচ্ছেন যে এই টেক্সটটা নিচে চলে যাবে, এই যে ফরওয়ার্ড ব্যাক দিয়ে দিলে হবে, এটা নিচে চলে যাবে। সো এখানে প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে গোছানো আছে, জাস্ট আপনি টেমপ্লেট ডিজাইন করে ইজিলি করতে পারেন। এটা তো জাস্ট একটা টেমপ্লেট করে দেখালাম। এখন আমি চাচ্ছি যে নতুন করে আমি টোটালি কোনো টেমপ্লেট ইউজ না করে আমি আমার জন্য করে নতুন করে ডিজাইন করবো, তাহলে কিভাবে করব। তাছাড়া কিন্তু এখানে আপনার সার্চ একটা অপশন আছে, আপনি এখানে যে যা চান সেটা এখানে সার্চ করবেন। যদি আমি পোস্টার ডিজাইন লিখি, অনেক ডিজাইন এখানে চলে আসবে। এখানে যেমন অনেকগুলো ডিজাইন পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। আপনি টোটাল কথা হচ্ছে এখানে মানে ডিজাইনের পুরো পাহাড় পর্বত জাহাজ আছে, এখানে আপনার যত ইচ্ছা তত ইউজ করতে পারেন। যেমন এখানে পেইড ভার্সন আছে, মানে আপনি টাকা দিয়ে এগুলো নিয়ে নিতে পারেন, বা মান্থলি আপনি টাকা দিয়ে একটা পেইড মেম্বারশিপ নিতে পারেন, তারপর তাদের সমস্ত জিনিস ইউজ করতে পারবেন। এখানে আসি, আমি অনেক দ্রুত কথা বলতেছি কারণ বেশি ধীরে কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো এই জন্য দ্রুত কথা বলতেছি। অল ডিজাইন মানে আপনার যে সকল কাজগুলো করছেন প্রত্যেকটা ডিজাইন এখানে শো করতেছে। যেমন একটু আগে আমি কাজটা করছি, এই কাজটা এখানে শো করতেছে। তারপর টেমপ্লেট, হ্যাঁ, কি কি টেমপ্লেট আছে এটার আন্ডারে, মানে ফুল টেমপ্লেটগুলো এখানে দেখাবে। যে আমি আগে দেখালাম যে প্রচুর টেমপ্লেট আছে এখানে, আপনি যে টেমপ্লেট যেরকম কাজ করতে চান সেই রকম টেমপ্লেট এখানে আছে, জাস্ট সার্চ করবেন, দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন, টোটাল আইডিয়া চলে আসবে। তারপর হচ্ছে এখানে কি লেভেল ফটো আছে, যদি ফটো দেখতে চান এখানে প্রচুর ফটো আছে, আপনি অনেক সময় অনেক রকম ফটো পাবেন না, সেক্ষেত্রে সার্চ করবেন, চলে আসবে। যেমন আমি ইউটিউব লোগো লিখি, ইউটিউব লোগো লিখে সার্চ করলে অটোমেটিক ইউটিউব লোগো চলে আসবে। এই যে ইউটিউবের আন্ডারে যা আছে সব চলে আসবে, শুধু ইউটিউব লিখলেও চলে আসবে, মানে আপনি যা লিখবেন তাই আসবে এখানে, ঠিক আছে, যদি যেগুলো থাকে আর কি আন্ডারে। তো এখানে যদি আমি ব্র্যান্ড কিট, এটা হচ্ছে কোনো কিছু ব্র্যান্ড করা, কোনো একটা লোগো তৈরি করা, ওই টাইপের কিছু একটা। তারপর ডিজাইন স্কুল, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, যেখানে আপনার ডিজাইনগুলো এখানে শুরু করে কোনটা কত স্টার এবং সোনার কি 6 তো এগুলো শেখা উচিত, আপনার শিখতে পারলে ভালো, কারণ এটা আপনার প্রচুর কাজ লাগবে। এখন আমি দেখাবো টোটালি আমি নিজে একটা করে তৈরি করবো এই সব কিছু বাদ। এখন আমি চাচ্ছি যে আমি কোনো একটা কাস্টমাইজ করানোর কোনো একটা সাইজ নিয়ে কাজ করব। তো ক্রিয়েটিভ ডিজাইন, হ্যাঁ, ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পর আমি যদি কাস্টমাইজ কোনো একটা সাইজ নিতে চাই, কোনো একটা ডাইমেনশন নিতে চাই, যে এত 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 হাইট এত ওয়েট, এরকম একটা কাস্টমাইজ সাইট আমি নিজের মতো করে নিব, তাহলে অবশ্যই এখানে কাস্টমাইজ ডাইমেনশনে ক্লিক করব। আর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো যদি আপনি মনে করেন যে ফেসবুক কাভারের জন্য করবো, এটা সিলেক্ট করব, সোশ্যাল মিডিয়ার জন্য এটা সিলেক্ট করব, ইউটিউব থাম্বনেলের জন্য এটা সিলেক্ট করব, ফেসবুক পোস্টের জন্য এটা সিলেক্ট করব। কারণ একজন ভিজিটর কিরকম জিনিসগুলো এখানে সার্চ করতে পারে ওনারা জানে, সেক্ষেত্রে এগুলো ওনারা ক্রিয়েট করে রাখছে আগে থেকে, যেন আপনি এখানে সার্চ করে ক্লিক করে নতুন অপশনটা চলে যেতে পারেন। সো এই অপশনগুলো খুবই বেটার আপনার জন্য এবং যারা ডিজাইনার তাদের জন্য। আশা করি এই সফটওয়্যারটা, এই ওয়েবসাইটটা আপনাকে খুবই হেল্পফুল করবে, যারা অনলাইনে গ্রাফিক্স ডিজাইন রকমের কাজগুলো করতে চান বা অনলাইন থেকে টোটালি আপনি কাজগুলো করে নিতে চান। সো আশা করি এই অ্যাপসটা বা এই অ্যাপটা খুবই হেল্পফুল। যদি আমি একটা কাস্টমাইজেশন দেখাই, এখানে ক্লিক করলাম, এখানে ওয়েট আপনি কতটা দিতে যাচ্ছেন, যেমন আমি যদি দিই যে 1200 আর 720 যদি একটা দিই, তারপরে এখানে পিক্সেল, ইঞ্চি সব কিছু দেওয়া আছে, একদম টোটালি একটা ওয়েবসাইট, একটা ফটোশপ, টোটাল অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, টোটাল একটা ফটোশপ এখানে ক্রিয়েট করা আছে, যেটা অনলাইনের মাধ্যমে টোটালি আপনি কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পর সাথে সাথে আমি যে সাইজটা নিয়েছি এই সাইজটা এখানে হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এই সাইজটা হওয়ার পর এটা হচ্ছে আমার টোটাল সাইজটা। এখানে যদি মনে করেন যে আমি এরকম আরেকটা সাইজটা আমি তৈরি করতে চাই, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা সাইজ অটোমেটিক নিচে হয়ে যাবে। এখানে আরেকটা ক্লিক করলে আরেকটা তৈরি হয়ে যাবে। সো একটা পরে একটা আপনি করতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই, এবং খুবই হেল্পফুল, খুবই ইজিলি। হ্যাঁ, সো এই যে আপনার সাইজটা দেখাচ্ছে, আপনি যে সাইজটা নিচ্ছিলেন এই সাইজটা এখানে দেখাচ্ছে। সো আমি যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চাই, এখানে আমি যদি কোনো একটা ট্যাক্স অ্যাড করতে চাই, কোনো একটা ইমেজ অ্যাড করতে চাই, যেমন যদি এই ট্যাক্সটা অ্যাড করলাম বা অন্য একটা ট্যাক্স অ্যাড করলাম, ট্যাক্সটি ক্লিক করলে সাথে সাথে এখানে ট্যাক্সটা এখানে চলে আসবে। আপনি এটা এডিট করবেন, ক্রিয়েট করবেন আপনার মতো করে, ঠিক আছে। এটা জাস্ট ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিরকম ডিজাইন চাচ্ছেন, কিরকম ভাবে কাজ করতে আপনি কমফোর্টেবল। টপ 3 ডিজাইন, এই যে এটা হয়ে গেল একটা। এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারেন, টান দিয়ে সরাতে পারেন। টোটাল কথা হচ্ছে অ্যাডোব ফটোশপ থেকে ইজিলি আপনি এখানে কাজগুলো করতে পারেন। তারপরে এখানে গ্রাফিক্সে ক্লিক করলে আপনি এখান থেকে যদি চোখটা আপনি নিতে চাচ্ছেন, এখানে এই যে চোখটা নিয়ে আসলেন, আপনার এখানে সব কিছু আছে। আপনি জাস্ট শুধু আপনার মনের মতো করে ইউজ করতে হবে, ডিজাইন করতে হবে, আর কিছুই না। সব আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইন করবেন। এখন আপনি মনে চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো, সাদা ব্যাকগ্রাউন্ড পছন্দ হচ্ছে না, সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড পাবেন, ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে, পেড ব্যাকগ্রাউন্ড আছে। যে আমি এখানে এই সাগরটা বা এটা পাতাটা দিতে চাই, ক্লিক করবো, এখানে যে পাতা ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। আমার যেটা দিতে চাই আমি সেটা অটোমেটিক হয়ে যাবে। আমার উপর ডিপেন্ড করতেছে আমি কোনটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। সো প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল আছে। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড যদি এখানে এইসব না দিয়ে শুধু কালার দিতে চান, এখানে কালার দিবেন, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করলে কাস্টমাইজ কালার পাবেন, প্রচুর কালার নিচে ক্রিয়েট করতে পারেন। সো সবকিছু ডিপেন্ড করে ভাই আপনার উপর, আপনি কিরকম ডিজাইন করতে চাচ্ছেন বা কিরকম ভাবে করবেন। আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, আবার প্রত্যেকটা প্ল্যাটফর্ম খুবই ইজি এবং ফ্রি, এবং এটা খুবই ফ্রিলি আর কি। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্যই এখানে আপনার পেড ভার্সনও আছে। আর এখানে এই যে এখন দেওয়ালে চলতেছে, এখানে দেওয়ালে নিয়ে অনেক পোস্ট আছে, অনেক ইমেজ আছে, এগুলো আপনি নিতে পারেন। আপনি জাস্ট এখানে সার্চ করবেন আপনি কোন টাইপের জিনিসগুলো চাচ্ছেন। হ্যাঁ, সব আছে ভাই, সব যা চাইবেন সব আছে। লোগো চাইলে লোগো আসবে, যা লোগো সার্চ করেন সব ধরনের লোগো আছে এখানে। হ্যাঁ, প্রচুর লোগো আছে। স্কাইপের লোগো, এই যে ক্লিক করলাম স্কাইপের লোগো চলে আসছে আমার এখানে। আমার ইচ্ছা যেখানে ইচ্ছা আমি ছোট বড় করে সেখানে রাখতে পারতেছি। প্লাস আমার ফেসবুকের একটা থাম্বনেল দোকান এখানে নিয়ে আসলাম। আপনি মোবাইল থেকে কম্পিউটার থেকে ইনসার্ট করতে পারতেছেন, এখান থেকে ইনসার্ট করতে পারতেছেন। টোটাল কথা হচ্ছে সব কিছু এখানে দেয়া আছে, জাস্ট আপনি ইউজ করবেন, আপনার নিজের মতো একটা ডিজাইন তৈরি করবেন, আপনি নিজের মতো সবকিছু করবেন। সো ধরেন আপনি সবকিছু কমপ্লিট করা শেষ, এখন আপনাকে এটা আপলোড এখান থেকে বের করতে হবে, নিতে হবে। সেটার জন্য কি করতে হবে, আপনি জাস্ট এখানে এই ইয়াতে ক্লিক করবেন। সুন্দর করে একটা অপশন দেওয়া আছে ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে একটা ডাউনলোড অপশন চলে আসবে। হ্যাঁ, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আবার টাকা দিতে হবে, পেড অ্যাকাউন্ট করতে হবে। সো এটা বাদ, আমরা যেহেতু ফ্রিতে নিচ্ছি অবশ্যই আমরা ফ্রিতে নিব। এখানে ক্লিক করবো না বা কোনো রকম অন্য কোনো কেউ চেষ্টা করবো না, ঠিক আছে। সো এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো এই যে ওকেতে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেছে। আমি যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা হচ্ছে এটা। এই যে হ্যাঁ, আপনি ইজিলি যে কোনো কিছু ইজিলি ডাউনলোড করতে পারেন, ইজিলি ডিজাইন করতে পারেন। সো আমার মনে হয় যারা অনলাইন ফটোশপের কাজগুলো করতেছেন বা থাম্বনেল তৈরি করতে চান, তাদের জন্য সব থেকে বেস্ট অ্যান্ড বেটার প্ল্যাটফর্ম হচ্ছে এটা। হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি খুব ইজিলি যে কোনো কিছু ডিজাইন করতে পারেন খুব ইজিলিতে। হ্যাঁ, এই যে এটা দেখাচ্ছে এরকম ভাবে। সো এটা আমার অলরেডি ডিজাইনটা করা হয়েছিল, যদিও জাস্ট আমি কয়েকটা ক্লিক করে আপনাকে দেখাইছি। তবে আমার আপনাদের সাজেস্ট থাকবে যে এই ওয়েবসাইটটা জাস্ট আপনারা 2 দিন ঘুরেন, দেখেন, ক্লিক করেন, একটু কাটাকাটি করেন, তাহলে আপনি টোটাল আইডিয়া চলে আসবে। খুব ইজি একটা জিনিস এবং প্রত্যেকটা জিনিস আপনার চোখের সামনে দেয়া আছে, আপনি জাস্ট ইউজ করবেন, আর কিছুই না ভাই, খুব পারফেক্ট। সো ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে গেছে, সো আজকে আর নয়। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কীরকম ভিডিও আপনাদের জন্য নেক্সট টাইম দিতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি স্টেপ টু স্টেপ দেখাবো কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়। এখান থেকে টোটালি যখন একটা থাম্বনেল ক্রিয়েট করে দেখাবো তখন আরো ভালো বুঝবেন। সো আজকে জাস্ট এই ওয়েবসাইটটা সম্বন্ধে আমি টোটাল পরিচয় করে দিলাম। সো আশা করি ভালো লাগলো। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।